আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পালং শাকের রেসিপি। সাধারণ এই ঘরোয়া রান্নাটি আমার মতো করে একবার রান্না করে দেখুন, বাড়ির সকলেই বারবার চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2 বান্ডিল পরিমাণ পালং শাক নিয়েছি, ওজনে 600 গ্রাম মতো হবে। পালং শাকগুলোকে খুব ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি, তারপর কুচিয়ে নিচ্ছি। যেহেতু পালং শাকের মধ্যে অনেকটাই ধুলো মাটি কাদা থাকে, তাই আগে ধুয়ে নিয়ে তারপর কুচিয়ে নিচ্ছি। প্রথমে শিকড়ের অংশটা কেটে ফেলে দিয়ে এবার সমস্ত পালং শাকগুলো কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পর আমি আরও বেশ কয়েকবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই সময় বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে। অনেকেই তো অনেক রকমভাবেই পালং শাক রান্না করে থাকেন, তবে আমার মতো করে অন্তত একদিন হলেও রান্না করে দেখুন, বাড়ির সকলেই খুবই পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। যারা পালং শাক খেতে চায় না তারাও একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে আমার মতো করে এইভাবে রান্না করলে। সমস্ত পালং শাকগুলো কেটে আমি খুব ভালোভাবে কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এখানে আরও 3 রকম সবজি আমি নিয়েছি একটা বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 10 থেকে 12টা সিম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে এলে এখানে আমি 1 মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়ি মিডিয়াম লো ফ্লেমে নেড়ে চেড়ে বড়িগুলো ভেজে উঠিয়ে নেব। বড়ি নেড়ে চেড়ে সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি, একটা বাটিতে উঠিয়ে রাখছি। এবার ওই একই তেলের মধ্যে আলু দিয়ে দেব। আলু প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু একটু হালকা লালচে করেই ভেজে নিয়েছি। এবার সিম আর বেগুনগুলো যেটা কেটে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি, আর দিলাম আন্দাজ মতো লবণ, আর কালারের জন্য দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর আরও প্রায় 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এক মিনিট নেড়ে নেওয়ার পর পালং শাকগুলো যেগুলো ধুয়ে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি। সমস্ত পালং শাক দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে নেব। দেখুন শাকগুলো অনেকটাই কমে গেছে। এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেব। সমস্ত সবজি থেকেই বেশ কিছুটা জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু সবজি সিদ্ধ হয়ে যাবে। কয়েক মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর দিচ্ছি এখানে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এসছি প্রায় 7 মিনিট পর। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন সমস্ত সবজিগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে দেখুন সবজিগুলো একদম খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার এই কড়াই থেকে আমি একটা পাত্রে সবজিগুলো উঠিয়ে রাখব। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইতেই ফোড়নের জন্য দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। পাঁচফোড়ন শুকনো লঙ্কা দেওয়ার সময় আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম।
এবার দিয়ে দেব 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। মিডিয়াম লো ফ্লেমে ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। ফোড়ন ভেজে নিয়েছি। এবার আগে যে সবজি রান্না করে উঠিয়ে রেখেছিলাম সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। সমস্ত সবজির মধ্যে যে এক্সট্রা গ্রেভি আছে এই গ্রেভিটাকে টানিয়ে নেব। যেহেতু আমরা ঘন্ট বানাচ্ছি তাই হাই ফ্লেমেই টানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে নিলাম। এখানে দিচ্ছি স্বাদ মতো চিনি। নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে হালকা খেতে ভালো লাগে। যারা মিষ্টি খেতে চান না তারাও স্কিপ করতে পারেন। কয়েক মিনিট পর সবজির মধ্যে যে জল ছিল বেশ কিছুটা টেনে আসার পর এই পর্যায়ে আমি এখানে আগেই যে বড়ি ভেজে উঠিয়ে রেখেছিলাম বড়িগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে আধ ভাঙা করে নিয়েছি। সমস্ত বড়িগুলোই দিয়ে দেব সবজির মধ্যে। আমি এখানে ভেজে নেওয়া বড়ি দিচ্ছি। আপনারা চাইলে বড়ির পরিবর্তে ভাজা চীনাবাদাম আধ ভাঙা করে নিয়েও এই পর্যায়ে ছড়িয়ে দিতে পারেন। তাহলে খাওয়ার সময় মুখে পড়বে আর খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়ে দিলাম। সবজির মধ্যে যে এক্সট্রা জল আছে জলটাকে টানিয়ে নেব। দেখুন একদম টানিয়ে নিয়েছি কয়েক মিনিট পরে। এই পর্যায়ে 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর সার্ভ করে নেব। কিছুক্ষণ পর একটা সার্ভিং বলে উঠিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।